হ্যালো সবাইকে, পাইথনের সিরিজটাতে আবারও স্বাগতম। তো গত ক্লাসে আমরা ফাংশনের সিনট্যাক্স সম্পর্কে জেনেছিলাম, ফাংশনকে কিভাবে তৈরি করতে হয় এবং ফাংশনকে কিভাবে কল করতে হয় এই বিষয়ে আমরা জেনেছিলাম। আজকের আমরা ফাংশনের আরো কিছু ইনডেপথ বা গভীরতা সম্পর্কে জানবো এবং ফাংশনের কিছু আরো ফাংশনালিটি সম্পর্কে জানবো, যার মাধ্যমে ফাংশনটা আরো বেশি কিছু কাজ করতে পারে। শুধুমাত্র এই রকম যেটা আমরা দিব ম্যানুয়াল কিছু ওয়ার্ক ছাড়াও সে অটোমেটিক কিছু কাজও করতে পারে। তো সেই বিষয় দেখার জন্য আমরা একটু জেনে নিই যে আচ্ছা, গত ক্লাসের কোডটাকে আমি কমেন্ট করে রাখি। সো আজকে আমরা প্যারামিটারস অথবা আর্গুমেন্ট সম্পর্কে জানবো। প্যারামিটার বা আর্গুমেন্ট জিনিসটা কি? প্যারামিটার বা আর্গুমেন্ট হলো সেই জিনিস যেটাকে আমরা বলতে পারি আমরা যদি কোনো ডাটাকে ফাংশনের কাছে পাস করতে চাই, সেটাই হলো আমরা এটাকে বলতে পারি পাসড ডাটা টু এ ফাংশন। তার মানে হচ্ছে আমরা ফাংশনকে কিছু ডাটা দিতে পারি, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে প্যারামিটার অথবা আর্গুমেন্ট। পাইথনের ভাষায় বা প্রোগ্রামিং এর ভাষায় বলা হয়ে থাকে প্যারামিটার বা আর্গুমেন্ট। কিরকম? যেমন ধরেন আমরা দেখেছিলাম গত ক্লাসটিতে আমাদের ফাংশনে কিন্তু শুধুমাত্র সে ফাংশনকে যখন কল করছি সে জাস্ট প্রিন্টটা করে দিচ্ছে। এখানে কিন্তু আমরা তাকে কোনো কিছু পাঠাচ্ছি না, আমরা ফাংশনের ভিতর কিছু বলে দিচ্ছি না যে হ্যাঁ তোমাকে আমি একটা ভ্যালু দিলাম, তুমি এই ভ্যালুটা নিয়ে কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করো, তারপরে তুমি আমাকে ওই ফলাফলটা তুমি আমাকে পাস করে দাও, এরকম একটা কিছু, বা সেই ফলাফলটা তুমি আমাকে দেখাও, এরকম কিন্তু কিছু হচ্ছে না। জাস্ট সে হ্যালো ফ্রম এ ফাংশন এরকম একটা প্রিন্ট স্টেটমেন্ট আমরা দিয়েছিলাম, সেটাই সে প্রিন্ট করে দেখাচ্ছিল। কিন্তু এখন আমরা দেখবো আমরা ফাংশনের মাধ্যমে কিছু ডাটাও আমরা তাকে বলে দিতে পারি। কিরকম? যেমন ধরেন আমাদের একটা ফাংশন রয়েছে ডেফ, আমরা আর একটা ফাংশন তৈরি করে নিই ডেফ, এবং এই ফাংশনটা আমি নাম দিতে পারি ওকে প্রিন্ট নেম নামে একটা ফাংশন আমি বলে দিলাম। এইবার প্যারামিটার বা আর্গুমেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমরা ফাংশনটাকে দিব। এখন ফাংশনটাকে দেয়ার যে দিচ্ছি, ফাংশনটাকে তো রিসিভও করতে হবে, তাই না? তো এই রিসিভ যে সে করবে, সে কিছু একটা ভ্যালু হিসেবে বা সে কিছু একটা নাম হিসেবে তাকে রিসিভ করবে। তো এখন হতে পারে ফর এক্সাম্পল সে যে জিনিসটা রিসিভ করবে সেই জিনিসটাকে একটা সে নাম সে নিজে নিজে সেট করে দেবে। তো এইটা আমাদের ফাংশন তৈরির সময় তাকে বলতে হবে যে ফাংশন কয়টা জিনিস নিতে পারবে। যেমন ধরেন আমি বললাম যে ওকে আমি বলছি যে একটা এন নামে একটা ভ্যালু দিয়ে দিলাম যে সে একটা জিনিসই নিতে পারে এন জিনিসটা, এই যে এন জিনিসটা আমরা বলছি এইটাই অ্যাকচুয়ালি হলো প্যারামিটার অথবা আর্গুমেন্ট। তারপরে আমরা ফাংশনটাকে যেভাবে তৈরি করেছিলাম সেভাবে আমরা তৈরি করতে পারি। কিন্তু এই ক্ষেত্রে আমরা বলবো যে এখন আমরা বলবো প্রিন্ট, এবার আমরা বললাম হ্যালো মাই নেম ইজ, আমরা কোলন দিলাম, তারপর একটা স্পেস দিয়ে দিলাম। এরপরে আমরা যদি মাল্টিপল জিনিস আমরা প্রিন্ট স্টেটমেন্টে ব্যবহার করতে চাই তাহলে সেটার একটা উপায় রয়েছে, আমরা কমা দিয়ে বা প্লাস আইকন দিয়ে আমরা স্ট্রিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমি কমা দিয়ে দেখাচ্ছি, কমা দিয়ে আমি বললাম যে ওকে এন। তো এনটা কি বলছি? এন হচ্ছে সেই প্যারামিটারটাই যে প্যারামিটারটা আমার ফাংশন রিসিভ করছে, সেটাই কিন্তু আমার এন প্যারামিটার এখানে বসে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি। তার মানে যে তুমি যেই এন প্যারামিটার রিসিভ করবে, তুমি এই প্রিন্টের হ্যালো মাই নেম ইজ এটার পরে সেইটাই তুমি অ্যাড করে দিবা প্রিন্টের স্টেটমেন্টে। এরকম ভাবে আমি আমার ফাংশনকে বলে দিলাম। এবার আমি আমার ফাংশন থেকে বের হয়ে গেলাম। এবার আমি আমার ফাংশনকে কল করব, কারণ ফাংশনকে কল না করলে তো ফাংশনকে ইউজ করা যাবে না। এটা আমরা গত ভিডিওতেই বা গত লেসনটিতেই আমরা শিখেছিলাম। তাহলে আমি আমার ফাংশনকে কল করি প্রিন্ট নেম এইভাবে। এইবার আমাকে বলতে হবে ফাংশনের কোন প্যারামিটারটা বা ফাংশনকে আমি কি পাঠাচ্ছি। এটা যদি আমরা না বলি তাহলে কিন্তু আমাদের ফাংশনটা কাজ করবে না এবং আমাদের প্রোগ্রামটা এরর দিবে। তো আমাদের যেহেতু ফাংশন একটাই জিনিস নেয়, আমাদেরকে একটাই জিনিস পাঠাতে হবে। আমাদের ফাংশন যতগুলো জিনিস নিতে পারবে তাকে ততগুলো জিনিসই পাঠাতে হবে। যেমন হতে পারে আমার এখানে একটাই জিনিস নিচ্ছে, আমি এখানে একটা নেম স্ট্রিং আকারে পাঠাবো, কারণ নাম তো স্ট্রিং আকারে হয়ে থাকে। তো ফর এক্সাম্পল আমি এখানে নাম পাঠাচ্ছি আইটি সাইট, এই নামটা পাঠিয়ে দিলাম। এখন আমি আমার ফাংশনটাকে তৈরি করে ফেলেছি, এখানে তৈরি করে ফেলেছি এবং ফাংশনটাকে কল করেছি কি একটা প্যারামিটার পাঠানোর মাধ্যমে। প্যারামিটারটা আমি স্ট্রিং আকারে পাঠাচ্ছি যেটা এখানে রিসিভ হচ্ছে। আমরা একটু প্রোগ্রামটাকে রান করে দেখি কি হয়। আচ্ছা, আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি রান হয়েছে এবং এইখানে দেখতে পাবে এবার
সেটা হলো যে আমাদের হ্যালো মাই নেম ইজ এটার পরে আইটি সিলেক্ট প্রিন্ট হয়েছে। এই আইটি সিলেক্ট কিন্তু আমরা ফাংশনে প্যারামিটার আকারে পাঠিয়েছিলাম এবং সেই ফাংশন এটাকে রিসিভ করেছে, তার নিজস্ব একটা নাম দিয়ে, তার প্যারামিটার সে নিজস্ব নাম দিয়েছে, সেই নামটা আমি জাস্ট আমার প্রিন্ট স্টেটমেন্টের পরে বসিয়ে দিয়েছি। এইভাবে আমি আমার ফাংশনকে প্যারামিটার পাঠাতে পারি, তার মানে বাইরে থেকে ডাটা পাঠাতে পারি, যেটা সে পরে প্রসেস করে সে নিজের মতো করে যে কাজটা করবে সেটা আমাদেরকে কাজটা করে একটা ফলাফল দিতে পারে। এখন আমরা যদি মাল্টিপল ভ্যালু পাঠাতে চাই তাহলে আমরা ফাংশনকে তৈরি করার সময় তাকে বলতে হবে সে কয়টা জিনিস নিতে পারবে। তাহলে আমরা বলে দিলাম, এখানে বলতে পারলাম যে ধরলাম সেকেন্ড নেম নামে আরো একটা প্যারামিটার রয়েছে। এখন আমি কি করলাম, আমাকে তাহলে তো আরো একটা প্যারামিটার পাঠাতে হবে, কারণ সে যতগুলো রিসিভ করবে ততগুলো তাকে পাঠাতে হবে। তো এবার আমি বললাম যে আরেকটা নাম পাঠাচ্ছি টেকনোলজিস এই নাম দিয়ে। তাহলে তখন আমাকে এরকম ভাবে আমি প্রিন্টের ক্ষেত্রে ভেরিফাই করতে পারি, সেকেন্ড নেম দিয়ে দিলাম। এভাবে আমি আবারও প্রোগ্রামটাকে রান করি। তো এরকম ভাবে যতগুলো ইচ্ছা ততগুলো প্যারামিটার আমি তৈরি করার সময় বলে দিতে পারি এবং ততগুলো প্যারামিটার আমাকে ফাংশন কল করার সময় ওই ফাংশনটাকে কল করার সময় বলে দিতে হবে। এইভাবে মূলত আমরা ফাংশনে প্যারামিটার নিয়ে কাজ করে থাকি। এখন ফাংশনে আরেকটা বেশ গুরুত্বপূর্ণ টার্ম রয়েছে, সেটা হলো রিটার্ন স্টেটমেন্ট। আমি এটাকে কমেন্ট আউট করে রাখি। এবার আমরা শিখবো রিটার্ন এক্সপ্রেশন বলি, আমরা রিটার্ন এক্সপ্রেশন বা রিটার্ন স্টেটমেন্ট বলি, রিটার্ন স্টেটমেন্ট ইন ফাংশন। তো আমরা দেখেছি যে আমরা শুধুমাত্র প্রিন্ট করতে পারি, কিন্তু এমন অনেক সময় হয়ে থাকে আমাদের ফাংশনে কোনো কিছু প্রিন্ট হবে না। মানে আমাদের ফাংশনে সবসময়ের জন্য যে শুধু প্রিন্টই করবে এমন না, এটা জাস্ট আমরা প্র্যাকটিসের জন্য করছি, কিন্তু ফাংশন তো প্রিন্ট নাও করতে পারে। তো এখন হতে পারে আমার এই ফাংশনটা দুইটা ভ্যালুকে যোগ করবে, তো সে দুইটা ভ্যালু নেয়। আমি বললাম এ কমা বি নামে সে দুইটা ভ্যালু নেয়। এরপরে সে কি করবে, একটা রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবলের ভিতরে, আমার ফাংশনের ভিতরে কিন্তু আমি রেজাল্ট নামে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করছি, ফাংশনের ভিতরেই আছি আমি এখনো, সেখানে আমি রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি এবং সে কি করছে ওই প্যারামিটার যে দুইটা এ এন্ড বি এই প্যারামিটারকে দুইটাকে সে যোগ করবে। আমার ফাংশনের কাজ হচ্ছে যোগ করা। তো যোগ করার ক্ষেত্রে এ প্লাস বি আমরা বলে দিতে পারি। এরপরে আমাদেরকে যে কাজটা করবে সেটা যোগ করেছে, কিন্তু যোগ করার পরে কি হবে, আমরা যখন ফাংশনটাকে কল করব, আমরা চাই যে ফাংশনটা যখন কল করব তখন ফাংশনটা আমাদেরকে ফলাফলটা আবার রিটার্ন করবে, ব্যাক করবে আমাদের কাছে পাঠিয়ে দিবে। তো এইটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হলো যে রিটার্ন নামে একটা কিওয়ার্ড ব্যবহার করতে হয়, রিটার্ন কিওয়ার্ড। এরপরে বলতে হবে যে আমরা কি রিটার্ন করতে চাই। তো এখানে আমি বললাম যে রিজাল্টকে আমি রিটার্ন করতে চাই, তাহলে আমি রিজাল্ট বলে দেব, এভাবে রিজাল্ট বলে দেব। তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আমাদের ফাংশনের ক্ষেত্রে শুধুমাত্র আমরা ফাংশনের ক্ষেত্রে অনেকবার রিটার্ন বলতে পারি। এরকম ভাবে আমরা বলতে পারি যে ওকে রিটার্ন অ্যানাদার, ধরলাম যে ওকে বললাম 10 + 5, এইভাবে আমরা পাঠাতে পারি। কিন্তু দেখেন এখানে দেখতে পারবেন যে আমি কিন্তু দুইবার রিটার্ন ব্যবহার করেছি। কিন্তু ফাংশনের ক্ষেত্রে যে জিনিসটা হয়, ফাংশন শুধুমাত্র ফার্স্ট রিটার্নটাকে যখন সে পাবে তখনই সে রিটার্ন করে দেওয়ার পরে ফাংশন থেকে সে বের হয়ে যাবে। সে সেকেন্ড রিটার্নকে আর এক্সিকিউট করবে না বা সেকেন্ড রিটার্নকে আর সে রান করবে না। সে জাস্ট ফার্স্ট রিটার্নটা দেখে ফার্স্ট রিটার্নের পরে যে এক্সপ্রেশনটা থাকবে সেই এক্সপ্রেশন বা যেটাই থাকুক সেটাকে সে পাঠিয়ে দিবে এবং তারপরে সে ফাংশন থেকে বের হয়ে যাবে। তার মানে হচ্ছে সেকেন্ড রিটার্নটা কোনো কাজে আসবে না আমাদের। এই ক্ষেত্রে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে ফাংশনের জন্য আমরা একটাই রিটার্ন কিওয়ার্ড ব্যবহার করে থাকি। ওকে, এবার আমি ফাংশন থেকে অটোমেটিক্যালি বের হয়ে এসেছি। আমি যখন সেকেন্ড লাইনে চলে আসলাম বা পরের লাইনে চলে আসলাম, এইবার আমরা কি করব, এইবার আমি আমার ফাংশনটাকে কল করব। ফাংশনটাকে কল করছি এবং ফাংশনটাকে কল করার সময় আমি দুইটা ভ্যালু বলে দিচ্ছি, 1 and 2, 1 এবং 2 বলে দিচ্ছি। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যে এ দেখা যাচ্ছে এই অ্যাকচুয়ালি আমার পাইচার্ন নিচে থেকে ইন্ডিকেট করে দিচ্ছে এই এ আমি লিখিনি, আমি শুধুমাত্র আমার ভ্যালুটাকে বলে দিচ্ছি। ঠিক এইভাবে ফাংশনটা যখন আমি কল করছি তখন 1, 2 আমি এভাবে বলে দিচ্ছি এবং পাইচার্ন জাস্ট আমাদের সুবিধার্থে এ এবং বি দেখাচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমি লিখিনি বা আমাদের লিখতেও হয় না, আমরা শুধুমাত্র 1, 2 বলে দিলেই কাজ হয়ে যাবে। কিন্তু আমাদেরকে তো প্রিন্ট করে ভেরিফাই করতে হবে, আমরা যদি আউটপুট না দেখি আমরা তো ভেরিফাই করতে পারবো না। তো আমরা কি করলাম, ফাংশনটাকে যখন কল করছি আমরা ফাংশন কলটাকে আমরা প্রিন্টের ভিতরে স্টোর করতে পারি বা প্রিন্টের মাধ্যমে কল করতে পারি। সেটা কিরকম, আমি জাস্ট আমার ফাংশনের আগে মাই ফাংশনকে কল করার আগে এভাবে প্রিন্ট বলে দেবো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পুরোটাকে আমি আমার প্রিন্টের ভিতরে নিয়ে নিলাম। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করি তাহলে একটা রেজাল্ট দেখতে পারবো। এই যে আমাদের কাছে কিন্তু 3 রেজাল্টে চলে এসেছে, 1 + 2
1 কিন্তু এতে গিয়েছে, যেটা ফার্স্টে পাঠাবো সেটা ফার্স্ট প্যারামিটারে স্টোর হবে, যেটা সেকেন্ডে পাঠাবো সেটা সেকেন্ড প্যারামিটারে স্টোর হবে। এর মাধ্যমে আমার ফার্স্ট এ তে 1 স্টোর হয়েছিল, বি তে 2 স্টোর হয়েছিল, 1 + 2 3 ভ্যালুটা রেজাল্টে স্টোর হয়েছিল। দেন আমরা তারপরে রিটার্নের মাধ্যমে রেজাল্ট ভ্যারিয়েবলটাকে রিটার্নের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি যে ফাংশনটাকে যেখানে কল করা হয়েছে। তো এর মাধ্যমে আমরা 3টাকে পেয়ে গেছি এবং 3টা প্রিন্টের মাধ্যমে আমাদের কাছে ভিজিবল হচ্ছে বা দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা ফাংশনে প্যারামিটার ইউজ করতে পারি। তাছাড়া ফাংশনে আমরা শিখে গেলাম কিভাবে রিটার্ন কিওয়ার্ড ব্যবহার করতে পারি। তো ফাংশনটা আশা করি তোমাদের কাছে খুবই মজাদার লেগেছে। তোমাদের যদি ফাংশন নিয়ে কোনো ধরনের কনফিউশন থেকে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে আমাদেরকে ভুলবে না। আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করার। তাহলে আবারও দেখা হবে পরবর্তী লেসনটিতে পাইথনের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।